সকাল মেয়ে জামাই বাড়ি চলে যাচ্ছে। সকাল সকাল মন খারাপ দিয়ে পর্ব শুরু। মেয়ে জামাই বাড়ি চলে যাচ্ছে। ও দানি থাকবে না? কোথায় যাচ্ছ? কাঠপিমড়ে বাঁশ গাছ থেকে পড়েছে ঠপ করে। বাড়ি যাচ্ছ? বাড়ি যাচ্ছ? তাই গলায় কি নিয়েছে ওটা? দিদুনের একটা হামি দিয়ে দাও। দিদুনের হামি দিয়ে দাও। দেবে না? নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। জামাইদের নিজস্ব গাড়ি আছে, গাড়ি নিয়ে এসেছিল, ওরা আবার গাড়ি করে চলে যাচ্ছে। ওদের বাড়ি হচ্ছে ঝড়খালি। আসবে আবার টাটা। হ্যাঁ, এবার এলে কিন্তু পিয়ালি যাবে, সোজা গাড়ি আমাদের বাড়ি ছেড়ে যায়। এবার আসলে কিন্তু পিয়ালি যাবে। টাটা, যাও, সাবধানে যাবে। জামাই মেয়েকে এগিয়ে দিয়ে আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি। তো জামাই ফুটবল খেলা করে, তো আজকের খেলা আছে, তো সবাই মিলে ওই জন্য চলে গেল। এবার আমরা বাড়িতে যাব, আবার নতুন করে রান্নার জোগাড় করতে হবে। আর দুপুরবেলা রাঁধবো, খাবো, তারপরে বিকেলবেলা বাড়ি যাবো। বড় ছাগলের বীজ, বুঝলে? ও যাবো, শিউলি ফুল তো দুর্গাপূজার কাছাকাছি ফোটে, এত আগিয়ে এখন 12 মাস হচ্ছে। কিন্তু আমাদের বাড়িতে গাছ আছে, কই ফুটতে দেখি না তো। আবার ফলও ভরে গেছে, কত সুন্দর হয়েছে শিউলি ফুল। তবে সব প্রায় ঝরে গেছে। আর ওখানে নয়নতারা ফুটেছে, দেখো, অঝোর নয়নে, সাদা, সবটাই সাদা। এগুলো কাঁকরোল। কাঁকরোল ধরেছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো ওই তো, এই যে এই যে এই যে। ওরে দারুন তো। ওর পাশে আরেকটা কাঁকরোলের ফুল এরকম, হ্যাঁ, কি এটা মিষ্টি কালার, নরম, কি দারুন তো। হ্যাঁ, চন্দনের মতো। প্রচুর কুড়ি এসছে গাছটা। আমি আগেও একবার এসে দেখেছি, এখানে কাঁকরোল গাছ ছিল, মনে হয় মূল থেকে হয়, শিকড় থেকে। দারুন দেখতে, প্রচুর হয়েছে গাছ। হ্যাঁ, দানা বসিয়েছে নাকি? দানা না শিকড়ের মূলে হয় শুনেছি, মূল বসায়। তারা জামাই ষষ্ঠী গেছে, এই যে গেটে তালা মারা, এটা বড়দাদের বাড়ি। জামাই ষষ্ঠী গিয়েছিল, এক্ষুনি বাড়ি এসছে। ওমেশ দা আবার যাবে নাকি তুমি? ও, আর দিদিরা কি বিকালে আসবে? একদিন হয়ে গেল ওই বাড়িতে ছিলাম, দাদার বাড়িতে। তো এখানে মেজ দ্বারাও বেরিয়ে গিয়েছিল জামাই ষষ্ঠীতে। তো মেজটা আজকে সকালবেলায় এসছে, তো আমরা এলাম, তো বড়দারাও তো নেই, দেখছি বড়দারাও বেরিয়ে গেছে। কালকে এসে আমি খোঁজ নিয়েছিলাম মার কাছে, বলছে না ওরাও ওই বাড়ি গেছে। আর বড়দার জামাই মেয়েও সবাই ওখানে আছে। মেজদা এখন এসেছে বলে তো মেজদার সঙ্গে সঙ্গে আমার বাড়িতে এলাম। ভালো করে যাও। দেখি
তুমি এসো, বড়দের গত আকার আছে, ঢুকতে পারবে না। ঠিক আছে। ওরা কেউ নেই। দাদারা একটা দারুণ সুন্দর টেবিল কিনেছে তো গো। কতদিন হচ্ছে গিয়ে ছিল, তার মধ্যে 15 দিন খেয়ে নিয়েছে। হেভি। 2 দিনের মাথায় বাড়ে হলো। আমার ভাই কবে 30,000 দিত? হ্যাঁ, বিরাট হাই বলতে হাওয়াতে বসে কি হবে? কালকে একটা বাজে তখন তুমি ঘুমিয়ে পড়েছো, আমার আরো পরে ঘুম এসেছে। খাওয়া দাওয়াটা ঠিক আছে। আমি আরো জেগেছিলাম। আটা হয়েছে দেখো। এটা মাটিতে বসানো আছে না, ওই জন্য এত রবার সুন্দর হয়েছে। এর উপরে হেভি লেখা যায়। গাছটা বিরাট হয়েছে। বেলফুল গাছ বেশিছে। বেলফুল গাছ বিরাট সেন্ট হয়। ভালো গাছ পেয়েছে। আমি একটা গাছ পেয়েছি, শুধু একটা ডাল। আর এই গাছ পরিবর্তে ওই গাছ নিতে পারলে না। ঝড় উঠেছে, কি ঠান্ডা হাওয়া দিল না। কি দারুণ হাওয়া। ঝড় উঠে গেল বৃষ্টি হওয়ার আগে, গরমটা কেটে গেল। কি সুন্দর হাওয়া দিয়েছে। বিরাট ঝড় উঠেছে। ওয়েদারটা যা আছে, বিরাট বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। রান্না করতে করতে সবাই ঘরের মধ্যে, বিরাট জোরে বৃষ্টি শুরু হয়েছে দেখুন। এখন রান্না থেমে গেছে, একরকম থেমে গেছে, এখন কাঁঠাল খাওয়া চলছে। বৃষ্টির জন্য বাইরের রান্না একেবারে বন্ধ হয়ে গেল। ও মেঘা, আমাদের মেঘা চলে এসছে। আর দিদি মানে আমাদের মেঘার মা। দিদি ভালো আছেন তো? আর মেঘার ঘর মেঘার 2 ননদরা দখল করে নিয়েছে। আমাদের শর্মিষ্ঠা এসছে, আর প্রিয়াঙ্কা, আর পল্লবী তো চলে গেল। শর্মিষ্ঠা, হ্যাঁ শর্মিষ্ঠা কালকে আসুনি, ফাইন দেবে। হ্যাঁ, ফোন করে বলছে তুই এলি না তো। খাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, দিদি ঝাড়ু দিচ্ছে। জামাই সাহেবকে মানে সাহেবের বিয়ের ভিডিও দেখে জামাইকে এত পছন্দ হয়েছিল সবার। বলছে জামাই খুব সুন্দর হয়েছে, মেয়ের থেকেও সুন্দর। সত্যি কথা, সবাই লিখেছে। ওই ভিডিওটা দেখেছিলে কমেন্ট বক্স? কমেন্টটা একদিন খুলে দেখবে সময় পেলে। আর জামাই যে কালকে আসতে পারেনি, তার জন্য জামাইয়ের কাছে ফাইন নেওয়া হবে, তাই তো বাবা? পৃথ্বীরাজ, দেখো কোনো কথা নেই মুখের মাঝে। কোথায় লেগেছে? স্নান করতে গিয়ে পড়ে গেছে। অনেকটা বরফ দিয়েছিল, দিয়েছে, এই জন্য একটু শান্ত হয়ে গেছে। তখন বৃষ্টি হচ্ছিল, তখন আনন্দ করে যাচ্ছিল, ছুটে ছুটে আর স্লিপ পেয়ে পড়েছে। এর পরের বার এসে কাঁটা বেড়ে যেরকম ঘুষতে হবে।
মাথা পড়ে যাবে বাট গাছে। গাছে সব বলে বলে দেখি বলে দেখি একটু অ্যাসিড ছড়িয়ে দিলে হ্যাঁ, পেরেছে পেরেছে। কি হলো হ্যাঁ ভিতরে হাত দাও, পাকার হাত পেয়ে যাবে। হ্যাঁ, হলো না হলো না হলো না। এখন আর একটু উঁচু করে গালা হয়। আয় আয় আয়। আমরা বাড়িতে যাবো বলে বেরিয়ে পড়েছি। আর আমাদের আজকে যে কুকিং ভিডিওটা বেরিয়েছে মানে জামাই ষষ্ঠী স্পেশাল পর্ব, সেটা কিন্তু দাদা টিভিতে চালিয়েছে। আমাদের অনেক সৌভাগ্য যে আমাদের নিজেদের ভিডিও নিজেরা টিভিতে দেখছি। তো এখন টোটো চলে এসছে, আমরা বেরিয়ে পড়েছি। আয়ুষ রেডি? ঠাম্মি কোথায়? ওই যাবো, চলো। হ্যাঁ ঠাম্মি কই? না ওই আসছে। না না ভোকাল একটু আগে হবে না না নেই আমি আর উল্টো সেটা কি যাবেন যাও না ওখানে কা আজ ছুটি পড়লে এসো দি। একদিন এসো আবার। মা দেখো, মা বাইরে, মা কই? মা বাইরে আছে। ও মা। না না এই সুযোগটা নিচ্ছি। না না আমি একদিন আইবা কোন কবে আইবা হ্যাঁ কেন তুই আচ্ছা ভালো লাগে না রে মা খালি ভালো লাগে নাই বাবু, এই তুমি থাকো আজকে রে, বুঝলে? ও অত বলছে, তুমি থাকো। মা বলেছে ঠিক আছে আমি একদিন আইবা সবাই না খাইলে এরিয়া ভালো লাগবে না হ্যাঁ, না আমি আজ আর কিছু খাবো না এস তো সবাই মিলে একটু গল্প করছে, তুই থাক, আমি চলে যাই। আজকে বললাম কালকে যাবে যা, সকালে। ঠাম্মি। ওখানে গিয়ে তো আলপা কইতা বুঝেছি আচ্ছা ঠিক আছে, একটা দিন গিয়ে দিয়ে আসবে এখন। কালকে কাজ যাবে? কাজে কাজে যাবো তো কাজে তারপর কত কাজে না যাওয়া যাবে আমি একটু হসপিটালে যাবো পায়ের কি প্রিয়াঙ্কা চলে গেছে? প্রিয়াঙ্কা ওই যে কিছুদিন যাবো গোয়া যাবো আমি কোনো এই না একদম না। ভাই ছুটি পড়লে এই তুমি, ওই যাইবো, এসো বাড়ি যাই। এই তুমি থাকো আমাকে বললে তো যাইবো নিচে। না, টানাটানি করছে, থাক। এক দুদিন থাকলে তখন বেশি মায়া পড়ে যায়, যাওয়ার সময় মনটা বেশি খারাপ হয়। ওমা, স্লিপ হয়েছে, নাই তোমার আসতে হবে না। ভালো যা, ঠিক আছে। এখান থেকে উঠবে, বাড়ির ধারে গিয়ে নামবে। সকালবেলা এখান থেকে গিয়ে কাজে বেরোতে পারবে? কটায় বেরোয়? হ্যাঁ, ভাতটা রবার গাছটা কি সুন্দর হয়েছে, আমাদের তো এরকম হবে বলো না? মেরে দিচ্ছি তো টবে রেখে রেখে। একটা পাতা আমাদের কাছে আমাদের সাথে যেতে পারছে ওমা, এগুলো বর্ষা হলে ছেলা পড়ে যাবে, তুমি একটু সাবধানে চলাফেরা করবে। ঢালাই তো বিরাট স্লিপ করে। বর্ষা হলে পেয়ারা গাছ ওই ঝড়ে ভেঙে দিয়েছিল, তাই কিভাবে পেয়ারা হয় জামাইবাবু কি থেকে গেল না বেরোচ্ছে? জামাইবাবু বাবা নিয়ে একদিন যেও ফাঁকা দেবে। বেরিয়ে যাই, সন্ধ্যার আগে বেরিয়ে যাই, চলো। ওটো সাবধানে সব ছুটি পড়লে ওদি যাবে। সবাই ভালো থাকো, ঠিক আছে? সবাই ভালো থাকবে, যাচ্ছি। এই চেনা পরিচিত এলাকা
জন্ম থেকে বড় হয়ে ওঠা, সেই গ্রাম ছেড়ে এখন নতুন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। যাই হোক, তাহলে বাড়ি চলে এলে একদম ভালো লাগে না? বলে আমার একটু ভালো লাগে না। আমরা এখন ঘুটিয়ারি শরীফ রেলগেট পার হচ্ছে, একেবারে বাজারের উপরে চলে এসেছে। রাস্তার পরিস্থিতি খুব খারাপ যে। আমরা ঘুটিয়ারি শরীফ ছেড়ে প্রায় গৌড়দহ স্টেশনের কাছাকাছি পৌঁছে গিয়েছি। আর এই রাস্তাটা তো খুব সুন্দর, খুব মনোরম পরিবেশ। আর আজকের তো দুপুরবেলা খুব জোরে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা তো এত সুন্দর মনোমুগ্ধকর দেখাচ্ছে, আপনাদের সামনে একটু না তুলে ধরতে আমি আর পারলাম না। এসো তাহলে, জোর করে তো চলে এলো ওখান থেকে, আবার যাবে আমার দোকানে যাবে, যাও তাহলে। আয়ুষের ঘুম আসছে নাকি? হ্যাঁ, আয়ুষের ঘুম পাচ্ছে, বুঝতে পেরেছি। আচ্ছা আয়ুষ, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ ভালো থাকবে। আমরা এখন গৌড়দহ স্টেশন ছেড়ে এখন আমরা পিয়ালির মধ্যে পৌঁছে গিয়েছি, নতুন রাস্তার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। চলো চলো, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, আর আয়ুষ তো যেভাবে ছিল সেভাবে গাড়িতে উঠে পড়েছিল। বেলা শেষে যে যার আপন ঠিকানায়। একদম। আয়ুষের বাবা তো নেমে গেছে পিয়ালি বাজারে, কি বাজার টাজার করবে, আমরা বাড়ি যাই। মাটির রাস্তা এবার শুরু, এই যে কল আমাদের সিগন্যাল। আয়ুষ নেমে যাও কাদায়। আমারও হয়, আমার না বলবো না বাবা, এরা দুজন চটি পরেই যাচ্ছে, আমিও যাই। মামিকে হাঁক দে, চা